ইট রাইস, এটা অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমাদেরকে এই যে এখানে কটা আমরা ই করে দিয়েছি, শর্ত দিয়েছি, শর্তগুলো আমাদের মানতে হবে। এইটা দেখে আমাদের কি বলা হচ্ছে আমাদের দৃষ্টিতে, কোন সেন্টেন্স এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমরা এখানে লিখে দিয়েছি। আর আমরা তো আগেই জেনেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, তার কি করে প্যাসিভ ভয়েস করতে হবে সেটা তোমরা দেখে নেওয়া যায়। তাহলে প্রথম শর্ত আছে, 4-5টা শর্ত আছে, শর্তগুলো আমাদের ফুলফিল করতে হবে। তাহলে কি প্রথম শর্ত কি আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের অবজেক্ট কোনটা এখানে বলো তোমরা, রাইস, সাবজেক্ট কি আই, আর এই ইট কি ভার্ব। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম দেখে আমরা এটা মনে করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা দেখে মনে করছি যে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে প্রথম শর্ত আমরা মানবো, এবার অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্ট রাইস আছে, আমরা প্রথমেই রাইসটাকে আমরা লিখে দেব রাইস। তারপর কি করব, একটা বিভাবলিউ নিব, এম ইজ আর যে কোনো একটা নিয়ে নেবো আমরা। তাহলে রাইস আছে, তাহলে কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই ধরবো আমরা, যেহেতু চালকে বলা যায় না। তাহলে আমরা কি করব, ইজ, রাইস ইজ। এবার কি করব, তৃতীয় শর্ত ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে ইটের থার্ড ফর্ম কি হবে, ইটেন। আর কি করব, একটা বাই প্রিপজিশন পাবো আমরা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা বাইটা পাবো, এটা মনে রাখতে হবে আমাদের। তারপর কি এই সাবজেক্টকে আমাদের অবজেক্টে পরিণত করতে হবে। তাহলে আই এর অবজেক্ট ফর্ম কি মি, এই হয়ে গেল প্যাসিভ। কি কঠিন মনে হচ্ছে না, জানার করে ফেলতে হবে আগামী দিন থেকে, আরো কঠিন আছে সেগুলো দিয়ে দেবো আমরা। তাহলে আমরা অবজেক্টকে এখানে সাবজেক্ট করলাম, তাহলে কি হলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল তো? এই হলো বিষয়। এই নিয়মগুলো মানলে আর অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি এগুলো ডান পাশে যেগুলো লিখে দিয়েছি এগুলোকে মানলে এটা হয়ে যাবে। ঠিক আছে, থাক সবাই, ছুটির সময় হয়ে গেল।